দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতি কমার সূচকে 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 24-এ। এর আগে স্কোর ছিল 23। বাংলাদেশের অবস্থান 182টি দেশের মধ্যে 150তম। আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর। এ অঞ্চলের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। সংস্থাটি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 1 ধাপ অবনতি হয়ে 13তম বাংলাদেশের নিম্নগামী অবস্থানের কোনো বাস্তব পরিবর্তন আসেনি, বরং জুলাই গণ অভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসনের পথে যে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, এই স্কোর তার তাৎক্ষণিক প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি। এবং আমি আমার নিজের মনের কথাই আপনারা বলেছেন। আমাদের এই সরকারের কাছ থেকে আমি রিপিট করছি, এমন কোনো প্রত্যাশা যেন যে 1.5 বছরে মিল্ক অ্যান্ড হানি উইল বি ফ্লোয়িং, এমন না যে তারা একেবারে স্বর্গরাজ্য করে দুর্নীতিমুক্ত দেশ করবে, রাষ্ট্র সংস্কার সম্পন্ন করবে। দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড। ওইটা প্রত্যাশা ছিল না। দুইটার ভিত্তি স্থাপন করতে পারবে, দৃষ্টান্ত স্থাপন করে 2টা জিনিস করার সুযোগ ছিল, তাদের দায়িত্ব ছিল।